ছাপিয়ে গেছিস, ছাপিয়ে গেছিস, ভালো করেছিস। তবে শোন, তখন তো গভীর রাতে কিছু খেতে পাইনি। তাহলে একটা কাজ কর, এবার তো আমরা গুরু আশ্রমে চলে এসেছি। আমার একটা মনের বাসনা, এই তোর আবার মনের বাসনা কি থাকে না বল? সবসময় তো তোর একটা করে মনের বাসনা থেকেই যায়। বল এবার তোর মনের বাসনাটাকে একটিবার বলি বল। সন্ন্যাসীরা বলছি না, কিছু মনে করবি না তো? না, আমি না অনেকদিন নাড়ু সেবা করি না। কি নাড়ু? এই নাড়ু কোথায় বা বলি? সোধা তুই খুব বোকা। ওই গুরু আশ্রমে গুরুমা কত নাড়ু তৈরি করে রেখেছে, একটিবার লক্ষ্য করে দেখ বইতে। ও ওখানে নাড়ু আছে বলছি, তুই সেটাও দেখতে পেয়েছিস? ওটাই তো আমার কাজ নেই সোধা। তবে শোন, বলছি না বেশি না, তুই আমার জন্য দুটো নাড়ু এনে দে। না আমি দেবো না, আমি যাবো না। কি বলবি? এই শোনে, তুই অমন করছিস না। শোন শোন, বলছি তোকে আমি নাড়ু চুরি করতে পাঠাবো। সত্য নাড়ু চুরি করলে কেউ দেখতে পাবে না, তুই পাঠাবি না। তুই এক কাজ কর, এই তুই যখন নাড়ু চুরি করতে যাবি, আমি না আমি গেটে বসে পাহারা করবো। হ্যাঁ, যখন গুরু আসবো, গুরু আসবে বলবো, তুই সঙ্গে সঙ্গে পালিয়ে যাবি। কেমন? দেখ না, আমি তোর কথা মতো কিন্তু নাড়ু চুরি করতে যাবো, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, তবে তাই যাও। ভাই শোন, আমাকে নাড়ু চুরি করতে পাঠিয়ে দেখিস সাবধানে। হ্যাঁ কানাই দেখিস কে যেন আসে। হ্যাঁ ঠিক আছে, যা। আর শোন, আমাকে পাঠিয়ে আজ কানাই কোথায় চললে? গুরুমা এই অসময়ে আপনি হরে সোনা সোনা রে, তুই কি করছিস বাবা? আজ শেষ পর্যন্ত আশ্রমে এসে তুই চুরি করতে চলেছিস না? আমি সত্যই বলছি গুরুমা, আমি চুরি করিনি। মিথ্যেবাদী আমি নিজে চোখে দেখলাম। তো বলছিস তুই নাড়ু চুরি করিস না? বল কেন, কেন তুই নাড়ু চুরি করতে গিয়েছিস? তুই যদি আমার কাছে নাড়ু চাইতিস, আমি কেন তোকে দিতাম না রে বাবা? গুরুমা, গুরুমা, আমি বলছি